হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। অর্থাৎ এই ভিডিওটা আপনাদেরকে সচেতন করার জন্য। প্রায় এখন এইরকম মেসেজ আপনাদের ফোনে আসছে, কিছু পরিমাণ একটা অ্যামাউন্ট যেটা আপনাকে ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার বলে এরকম একটা মেসেজ আসছে। এরকম মেসেজ এলে কিন্তু খুব সাবধান, আপনারা কিন্তু কোনোভাবেই মেসেজের রিপ্লাই বা কোনো রকম লিঙ্কে ক্লিক করবেন না। তো কি এরকম মেসেজ এলে আপনারা কি করবেন কি করবেন না, আমি সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে বোঝাবো, দেখাবো। আপনারা একবার দেখে নিন, সচেতন হয়ে যান এবং আপনাদের পরিবারে যারা ফ্যামিলি মেম্বার্স আছে সবাইকে কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই উপকৃত হয়। নাহলে অনেক বড় প্রতারণার ছকে আপনারা পড়ে যেতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। তো চলুন, আমি আপনাদেরকে সমস্ত কিছু বোঝানোর দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। ₹30,000 ক্রেডিটেড টু অ্যাকাউন্ট নাম্বার দিস, মেসেজটি এলেই সাবধান। কি করবেন আর কি করবেন না চলুন জেনে নেওয়া যাক এই ভিডিও থেকে। স্মিশিং স্ক্যাম থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং অর্থ রক্ষা করতে পারবেন। সর্বদা অপ্রত্যাশিত বার্তাগুলি ঘনিষ্ঠভাবে পরীক্ষা করুন, তাদের সত্যতা যাচাই করুন। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে SMS এর ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনি সর্বদা প্রেরকের আইডি পরীক্ষা করুন, তারপর সঠিক পদক্ষেপ নিন। তা না হলে আপনার অনেক বড় ক্ষতির সম্ভাবনা থাকতেই পারে বা আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো সেই জন্য সঠিকভাবে আগে আইডিটা পরীক্ষা করুন। অর্থাৎ আপনার ফোনে যদি হঠাৎ কোনো এরকম মেসেজ আসে যেখানে লেখা আছে, ধরুন যে 30,000 ক্রেডিটেড, অ্যাকাউন্ট নাম্বার বলা আছে, ডেট বলা আছে, অ্যাকাউন্ট লিঙ্ক বাই দ্য VPA বলে এরকম একটা নাম্বার দেওয়া রয়েছে, UPI রেফারেন্স নাম্বার এরকম মেসেজ এলে আপনি প্রথমে একবার দেখবেন, ভালো করে আইডিটাকে পরীক্ষা করবেন কোথা থেকে মেসেজটা এসছে, কীরকম এসছে। তারপর আপনি যে কোনো যদি এরপরে যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না। এটা হচ্ছে এই ধরনের যে মেসেজগুলো আসছে এটা কিন্তু বিভ্রান্তিকর। এইরকম মেসেজ এলে আপনি কিন্তু সাবধান হয়ে যান তখনই, কারণ এটি আপনার জন্য বিভ্রান্তিকর বা ফেক হতে পারে। আপনি যদি এই রকম মেসেজটি সঠিকভাবে পরীক্ষা করেন তবে দেখবেন এটি একটি মোবাইল নাম্বার থেকে এসেছে, অর্থাৎ এটা যে পাঠানো হয়েছে কোনো মোবাইল নাম্বার থেকে কিন্তু পাঠানো হয়েছে এবং এটা ফেক SMS বলতে পারেন আপনারা, সঠিক কোনো ব্যাংকের SMS নয়। মনে রাখবেন, বৈধ ব্যাংকগুলি কখনো মোবাইল নাম্বার থেকে কিন্তু কোনো রকম SMS বা এই জাতীয় কিন্তু কোনো বার্তা পাঠান না, ব্যাংক থেকে এরকম পাঠান না। কিভাবে এটি স্ক্যামের SMS শনাক্ত করবেন, কিভাবে শনাক্ত করবেন, বুঝবেন কি করে যেটা স্ক্যামের যে SMSটা করেছে সেটা বুঝবেন কি করে, আমি কয়েকটা আপনাদের ক্রাইটেরিয়া আপনাদেরকে বোঝানো বা দেখানোর চেষ্টা করছি, আপনারা একবার দেখে নিন। ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI নির্দেশিকা অনুসারে ব্যাংকগুলিকে অবশ্যই SMS সতর্কতা পাঠানোর জন্য একটি নির্দিষ্ট প্রেরক আইডি ব্যবহার করতে হবে। এই প্রেরক আইডিটি ব্যাংকের নাম সহ একটি 6 অক্ষরের কোড হওয়া উচিত। অর্থাৎ এটা হচ্ছে অরিজিনাল যদি কোনো ব্যাংকের SMS হয় এই ধরনের কিন্তু জিনিসগুলো আপনি দেখতে পাবেন। এটা একদম ব্যাংকের একদম ম্যান্ডেটারি, সমস্ত ব্যাংকে এই ধরনের রুলসটাকে ফলো করে। যেমন ধরুন এই ব্যাংকের HDFC ব্যাংক যদি এরকম, ICICI ব্যাংক হলে এরকম থাকবে, নাম্বারগুলো দেখুন 567678 বা এরকম কোনো এরকম নাম্বার হতে হবে। আর প্রতারকরা যেহেতু প্রায় মোবাইল নম্বর থেকে এরকম বার্তা পাঠায়, তো সেক্ষেত্রে লেনদেনের সম্পর্কে গ্রাহকদের অবহিত করার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাটও অনুসরণ করে না। অর্থাৎ ওনারা যে মেসেজটা করেন, যারা ফেক যারা মেসেজটা করেন তারা একটা মোটামুটিভাবে টাকার অ্যামাউন্ট দিয়ে একটা মেসেজ করে দেয়। যদি স্ক্যাম মেসেজ না হয় তাহলে তার ফরম্যাটটা কীরূপ হবে সেটা একবার আমরা দেখে নিই। একবার প্রথম আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাংক যেমন মেসেজ পাঠায়, প্রথম হচ্ছে ব্যাংকের কোড থাকবে আপনার, ঠিক আছে। তারপর কি থাকবে, তারপর হচ্ছে তারিখ, কত তারিখে আপনি লেনদেন করছেন বা কবে আপনার লেনদেনটা হয়েছে সেই লেনদেনের তারিখ থাকবে আপনার ওখানে। তারপর সময়, কোন সময় আপনার লেনদেনটা হয়েছে সময় সেটা থাকবে, ঠিক আছে। তারপর থাকবে যেটা লেনদেনের ধরন, সেটা ডেবিট, ক্রেডিট, ATM বা আপনার UPI যে কোনো সিস্টেম হতে পারে, সেখানে সেগুলো তো আপনার লেখা থাকবে যে কোথা থেকে আপনার ট্রানজ্যাকশনটা হয়েছে, পরিমাণ কত পরিমাণ টাকা লেনদেন করেছেন সেটা লেখা থাকবে আপনার ওখানে, ঠিক আছে। এছাড়া আপনার থাকবে ব্যাংকের ব্যালেন্স, লেনদেনের পর উপলব্ধ ব্যালেন্স আপনার কত আছে সেটা কিন্তু আপনার ফোনে সমস্ত কিছু ডেটাগুলো কিন্তু চলে আসবে। প্রাসঙ্গিক লেনদেন বিবরণ যেমন মোড, মার্চেন্ট বা রেফারেন্স নম্বর এই জাতীয় জিনিসগুলো থাকবে। বৈধ মেসেজ দেখতে কেমন হবে দেখে নিন একবার। ব্যাংকের নাম থাকবে, ডেট থাকবে, টাইম থাকবে, ডেবিটেড কত হচ্ছে, ব্যালেন্স কত আছে, এটা হচ্ছে ফরম্যাট। এই ধরনের ফরম্যাটটা এলে বুঝবেন এটা ব্যাংক থেকে এসছে। আর যদি এইরকম ধরনের না হয় তাহলে বুঝবেন যে এটা ব্যাংক থেকে আসেনি। তাহলে স্মিশিং কি জিনিসটা, তো চলুন আপনাদেরকে এটা একবার বোঝানোর চেষ্টা করি। এটি একটি জাল টেক্সট মেসেজ যা প্রতারণা করে আপনার ব্যক্তিগত ডেটা নিয়ে নেয় বা অর্থ স্থানান্তরিত করে নেয়। সাইবার সিকিউরিটি কোম্পানির পরিচালক ও প্রতিষ্ঠাতা সচিন গজ্জার জানিয়েছেন যে
স্মিশিং সাইবার আক্রমণের একটি রূপ। এসএমএস এবং ফিশিংকে উস্কানি দেয়। এটি সংবেদনশীল তথ্য চুরি করে, বিভ্রান্তিকর এসএমএস এর বার্তা পাঠায়, মানুষকে আস্থা এবং আবেগের সুযোগ নিয়ে তাদের ক্ষতি করাকেই বলা হয় স্মিশিং। অর্থাৎ আপনাকে এসএমএস করে, ফোন কল করে, বিভিন্নভাবে আপনাকে বিভ্রান্তি করে আপনার ডেটা চুরি করে নেওয়া, যাকে আমরা হ্যাকিং বলে থাকি, বা আপনার অ্যাকাউন্টের পাসবুকের নাম্বার বা আপনার এটিএম কার্ডের নাম্বার নিয়ে নেওয়া, নিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া, অ্যাকাউন্ট খালি করে দেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে। এই জিনিসকে আমরা স্মিশিং বলে থাকি। তো এইভাবেই কিন্তু প্রতারণার ছক দিন বাই দিন, প্রতিদিনই কিন্তু প্রায় সবার ফোনে না ফোনে মেসেজ আসছে, ব্যাংক থেকে এই ব্যাংক থেকে ফোন করছি, ওই ব্যাংক থেকে ফোন করছি, আপনার আধার কার্ডের ডিটেলসটা দিন, আপনার এটিএম কার্ডের ডিটেলসটা দিন। আপনারা অবশ্যই সচেতন হয়ে যান, নাহলে কিন্তু বিভিন্ন রকম প্রতারণার ছকে যদি একবার পড়ে যান তাহলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে। তাই আর দেরি না করে ভিডিওটা ভালো করে দেখে নিন, বুঝে নিন, আপনারা সতর্ক হয়ে যান, আপনাদের পরিবারের যারা রয়েছে তাদেরকেও সতর্ক করে দিন। তার জন্য ভিডিওটা খুবভাবে সবাইকে শেয়ার করে দিন, যাতে সবাই সচেতন হয়ে যায়, যাতে সবার কারে কোনো রকম ক্ষতি না হয়। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। আর ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট চ্যানেলটা একবার ভিজিট করুন, তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি asis.bhuiya.9 আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।